আসসালামু আলাইকুম। ইউনিপাথ এডুকেশনের পক্ষ থেকে আপনাদের আজকের কোরিয়ান ক্লাসে স্বাগতম। ঈদের পরে একটা লম্বা ভ্যাকেশন আমরা কাটিয়েছি। কি খোয়া লিখেছি? হ্যাঁ, গোয়ার মানে হচ্ছে সরি, খোয়া হবে না শুরুতে? না, এটা হবে গোয়া। কারণ কি এ শব্দের প্রথমে বসতেছে না তো। খোয়া। আপনাকে বুঝতে হবে এটা শব্দের প্রথমে বসতেছে না, এ ও বসতেছে আচ্ছা আচ্ছা। শব্দের পিছনে। এবং এটা যখন গোয়া হবে হ্যাঁ, এর ও সাথে তো আচ্ছা আচ্ছা। অবশ্যই একটা অধ্যায়ের নাম থাকবে, লাইক 1 2 3 4। এটা কিন্তু সিনো কোরিয়ানে হবে। গোয়া। ইউক গোয়া। গোয়া। ছয়। ইয়োগ গোয়া। রাইট। অর্থাৎ ছয়। হ্যাঁ, এটা পড়েন। ইয়োগ গোয়া, হ্যাঁ ইয়োগ গোয়া। এটা পড়বো। হুম। আহ, জনুন জনুন থু আম, আনিম নিদা। ভেরি গুড। থুয়া নিমনিতা। তবে এটা জনুন হবে না। এই জিউত যদি শব্দের প্রথমে থাকে ও হালকা হয়ে যাবে। মনে রাখবেন, আপনাদেরকে আমি আবারও মনে করিয়ে দিই, আমরা কোরিয়ান বই যেগুলো ফলো করতেছি বাংলাদেশে লেখা আছে, এই বইগুলো কিন্তু অ্যাকুরেসির দিক দিয়ে 60 to 65%। কোরিয়ানরা যেটা মিন করে, কোরিয়ানরা এই কথার দ্বারা, এই উচ্চারণের দ্বারা, যেটা যেভাবে তারা উচ্চারণ করে এবং মিনিং করে, আমাদের যে বাংলাদেশি বই অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু মোটামুটি 60 to 65% কভার করে। সত্য। কিন্তু 40 to 35% কিন্তু কাছাকাছি যায় না। তার মানে বলতে পারতেছেন একটা বড় অংশই কিন্তু আপনি মিলাতে পারবেন না। আমি আপনাদেরকে সেভাবে রেডি করতে চাই, আপনারা শুধু শুধু বই ফলো করবেন না, আমার কথাটা ভালো মতো খেয়াল করবেন। ওরা কিন্তু জিয়রটাকে আমাদের বইয়ের মধ্যে আছে বরিগাজ্য, কিন্তু আমি পড়ানোর সময় কিন্তু আপনাদেরকে বলে দিছিলাম যে এটা কিন্তু আপনারা অন্য কোনো বাংলাদেশি বই পাবেন না, যে এটা শব্দের প্রথমে বসলে একরকম, মাঝে বা শেষে বসলে একরকম, নিচে বসলে একরকম। তাহলে জিউত যদি প্রথমে বসে, আমি বলছিলাম এটা উচ্চারণ হয়ে যাবে ঝ। ঝ এবং বরিগাজ্যর মাঝামাঝি মোটামুটি ঝড় ছ। মতো উচ্চারণ হবে। তো ছনুন। আহ, ছনুন উচ্চারণটা ছ- হবে এরকম। ছনুন। রাইট। ছনুন। হ্যাঁ। কিন্তু আবার ছ, ছনুন। আবার যদি ওই যে ছর মতো যাতে না ছনুন। হয়ে যায়, ঝড় মতো যাতে না হয়। ঝনুন যেমন ঝড়, ছনুন। ঝঞ্ঝা, ঝড়ের ছ। মতো, ঠিক আছে। ছ- হুম। আচ্ছা, ঝ। হুম। হুম। ঝনুন। রাইট। এটা আর এই যে থিউত ঝনুন দেখতেছেন, থুয়া থিউত, আনিম নিদা। দেখেন এই থিউতটা হচ্ছে গিয়ে ত, হুম। তুয়ান। হুম। এখন দেখেন এটা কিন্তু থ, এটা ঠিক ও, আছে। কিন্তু মনে রাখবেন, আপনি জানেন কোরিয়ানরা আমাদের নাম বা বিশ্বের মানুষদের নাম এক্স্যাক্টলি উচ্চারণ করতে পারে না, ওদের অ্যালফাবেটগত প্রবলেম আছে। যেমন ওরা এই, ওদের ত কিন্তু নাই। ওদের ত কোথায় আছে? আপনার যুক্ত ব্যঞ্জন বর্ণেতে আছে, লাইক সাংদিগুত। সাংদিগুতে ত আসে। কিন্তু মজার বিষয় সাং- হচ্ছে ওরা হুম। কিন্তু নামের বেলায় ওরা যুক্ত ব্যঞ্জন বর্ণ একদম ব্যবহার করে না। যেমন ঢাকা। ঢাকা থেকে আসছে যে ঢয়কার ঢা, কয়াকার কা। আপনি ঢা তো পাইলেন, দ্বিগুতা উম, ধ, দ্বিগুত দিয়া ধ হইতেছে, ঠিক আছে, দ্বিগুত দিয়ে আপনি ধর্ম উচ্চারণ করতেছেন, ওকে ফাইন, থা। কিন্তু কা আপনি উচ্চারণ করবেন কি হবে? ক এর মধ্যে থেকে সাংজ্ঞকে ক হয়। কিন্তু ওরা কিন্তু সাংজ্ঞক ব্যবহার করে না, কারণ কি ওই যে হুম। নামের বেলায় ওরা কখনোই যুক্ত ব্যঞ্জন বর্ণ ব্যবহার করে না। ওরা কি ব্যবহার করবে? ব্যঞ্জন বর্ণের ব্যবহার করবে, যেটা সবচাইতে কাছে যায় সেটা ব্যবহার করবে। এখন দেখেন তুয়ান, তুয়ানের ক্ষেত্রে ওরা সাংদিগুত ব্যবহার করলে কিন্তু আমার তুয়ানটা হয়ে যেত, কিন্তু ওরা কিন্তু সাংদিগুত যেহেতু যুক্ত ব্যঞ্জন বর্ণ, এটা ওরা ব্যবহার করবে না। তাহলে ব্যঞ্জন বর্ণ, শুধু ব্যঞ্জন বর্ণ যে আমার 14টা আছে, কোনটা সবচেয়ে কাছে যায়? এই থিউত সবচেয়ে কাছে যায়, তাই ওরা তুয়ান লিখতেছে যদিও, কিন্তু উচ্চারণ হচ্ছে গিয়ে তুয়ান। এখানে বানানে দেখেন ভুল করছে স্যার, যিনি লিখছেন ইনি থ লিখছেন একবার আক্ষরিকভাবে, যেটা থ উনি সেভাবে লিখছেন, কিন্তু ওটা আপনারা যখন লিসেনিং শুনবো এখন দেখবেন ও বলে তুয়ান। শুনুন, তুয়ান এমনিতা। হ্যাঁ। আচ্ছা, দেহোয়া ইলে রিডিংটা পড়েন। আগে আবার বলে দিই, আপনি কিন্তু টানা পড়ে যাবেন না, আপনি ভেঙে 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 পড়বেন, লাইক এই এক লাইন, এ এক লাইন, এ এক লাইন, এ এক লাইন, এ এক লাইন, ভেঙে ভেঙে উচ্চারণ হ্যালো করবেন। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। ও, এভাবে বলবেন, আগে ইন নাম বলবেন। সু। হ্যাঁ, মিনসু বলতেছে, এভাবে কথাটা শুরু করবেন। মিনসু মিনসু। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। মিনসু বলতেছে আম, আন আননিয়ং
안녕하세요. তাহলে কি দাঁড়াচ্ছে? 안녕하세요. খুব সুন্দর হয়েছে, আপনার অ্যাকসেন্ট কেমন আছেন? একদম পরিষ্কার উচ্চারণ হয়েছে। এরপরেরটা তারপর হলো আম, ঝনুন ঝনুন ই না, মানসু না, না, ই ইম আছে, নিদা। এখানে ই আছে। আচ্ছা, ঝনুন ই, হ্যাঁ হ্যাঁ, ঝনুন ই আহ, মিন মিনসু ইম নিদা। সুন্দর। তারপর আ- আমি মিনসু। তারপর তুয়ান বলতেছে আহ, আন আননিয়ং হা হাসেয়। হুম, আননিয়ং হাসেয়, হুম, কেমন আছেন? ঝনুন তুয়ান ইমনিদা। হুম, ঝনুন তুয়ান ইমনিদা। আমি তুয়ান। আমি তুয়ান। হুম, ঝনুন ঝনুন বে বে বেতু বেতু নাম রাম ইমনিদা। না, সা, সা আছে। হ্যাঁ, সা রাম ইমনিদা। সারা মিমনিদা বা সারা মিমনিদা একই কথা, উচ্চারণ ঠিকই আসে, সারা মিমনিদা। খুব স্যার, সুন্দর হয়েছে মেহেদি। এখানে দেখেন, হ্যাঁ, আপনাদেরকে আমি বই আপনারা নিজেরাও পড়তে পারবেন, আমি আপনাদেরকে পথ চলা শিখাই দেবো, তবে আমি দেখাই দেবো বইটা কিভাবে পড়বেন। আপনারা দেখেন, এই পুরো সেন্টেন্সের মধ্যে যা যা আছে, এখানে যেগুলো কিনা আপনার চিন্তা করার মতো, সেগুলো কিন্তু তারা মার্কিং করে দিছে। দেখেন, এই বইকার জটাকে তারা লাল মার্কিং করে দিছে, যেগুলো লাল মার্কিং আছে এগুলোকে তারা এক্সপ্লেইন করছে। দেখেন, জকে কি, আমি, আমি দ্বারা সে আরো কয়েকটা শব্দ আপনাকে বানায় দেখাইছে। ছনুন ইয়ং জিনিমনিদা, ছনুন বাংলাদেশি সারা মিমনিদা, এভাবে করে জয়ের ব্যবহার সে দেখাই দিছে। আবার এখানে আছে আন্যং হাসেও। দেখেন, আন্যং হাসে হচ্ছে একটা গ্রিটিংস, অভিবাদন জানাতে ব্যবহৃত হয়, এইভাবে আলোচনা করছে। এরপর দেখেন, এখানে পেস্ট কালার যেগুলো, এগুলো হচ্ছে কি গ্রামার। আমরা গ্রামারে পড়েছিলাম, নাউন দ্বারা সেন্টেন্স এন্ডিং এর সময় আমরা এই ইমনিদা ব্যবহার করব, ভাচ্চিম থাকুক আর না থাকুক। আর যদি আমরা চলিত রীতিতে ব্যবহার করি, এটা হচ্ছে সাধু রীতি। চলিত রীতিতে ব্যবহার করলে কি হবে? ইয়েইও, ই এইও। যদি ভাচ্চিম না থাকে ইয়েইও হবে, ইয়ে আর ভাচ্চিম থাকলে ই এইও বসবে। এগুলো প্র্যাকটিস করবেন এবং ইয়ে ইয়ে এগুলাও হ্যাঁ, এখানে হ্যাঁ, দিচ্ছে। এইখানে যে পেস্ট কালার দিচ্ছে, এটা নিচে গ্রামারের অংশে ও আলোচনা করছে। অর্থাৎ আপনার প্রত্যেকটা দেওয়ার মধ্যে যেটা দেখবেন লাল রং, সেটাই বুঝবেন সেটাকে সে এই বইয়ের এই অধ্যায়ের পাশে আলোচনা করছে। আর যেগুলো নীল রং বা পেস্ট কালার রং, সেটা নিচে আপনার গ্রামার, এই চ্যাপ্টারেরই গ্রামারের অংশে সে আলোচনা করছে। ফলে আপনি বুঝতে পারবেন এটা কোত্থেকে আসছে বা কাজটা কি। আচ্ছা, দেখেন, আমরা যেটা পড়লাম এটার অর্থ তো আমরা বুঝতেছি। মিনসু বলতেছে আন্যং হাসেও, ঝনুন ই মিনসু ইমনিদা। আন্যং হাসেও, হ্যালো, আমি ই মিনসু। এটা কিন্তু ই লেখছে যদিও, কিন্তু এটা কিন্তু লি লি। আমরা জানি কোরিয়াতে হাতে গোনা 5-6টা বংশ আছে। এই এটার মধ্যে হাত দুইটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড়, একটা হচ্ছে লি আর একটা হচ্ছে কিম। কিম সবচেয়ে বড়। কোরিয়াতে মনে হয় 60-70% লোকই হচ্ছে গিয়ে কিম। যারা কিম তারা তো কিম, যারা কিম না তারাও নিজের নামের সাথে কিম ব্যবহার করে। মানে কিমটাই সবচেয়ে জনপ্রিয়। এরপরে আছে লি, এরপর আছে আপনার চো, এরকম করে, যেমন চো ইয়ংদো, এরকম করে অনেকগুলো আছে। আচ্ছা, তো এই বংশের নাম এই যে দেখতেছেন, ওর নাম হচ্ছে মিনসু। এখানে আছে মিনসু, তাহলে ই আসলো কোত্থেকে? এটা হচ্ছে ওর বংশগত পদবি। তাই ওরা বংশের নাম আগে লেখে। লাইক যদি ও যদি কিম হইতো, কিম বংশ লোক, তাহলে লিখতো কিম মিনসু। যেমন ধরো ও যদি চো হইতো, চো বংশ, তাহলে বলতো চো মিনসু। এভাবে করে ওরা বংশের নাম আগে দেয়। তাই এই যে ই লেখছে ই মিনসু, কিন্তু এটা হচ্ছে লি মিনসু। ইংরেজিতে ওরা যখন দেখে, ওরা লেখে লি মিনসু, কিন্তু ওরা উচ্চারণের সময় ই মিনসুই ব্যবহার করে। আচ্ছা, এভাবে করে আলোচনা করতেছে এখানে। তো এখানে ও বলতেছে 안녕하세요, হ্যালো, 저는 তুয়ানিমনিদা, আমি তুয়ান, ওকে। 저는 বেথুনাম সারাম ইমনিদা। বেথুনাম মানে ভিয়েতনাম, সারাম মানে মানুষ। আমি ভিয়েতনামের মানুষ বা আমি ভিয়েতনামের অধিবাসী। এক কথা রাখলে অধিবাসী হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমি ভিয়েতনামের মানুষ। আচ্ছা, ও এর উত্তর দিল। এখন প্রশ্ন করতেছে আপনাকে, এগুলো প্র্যাকটিস করবেন। আপনাদের কিন্তু এই সহজ বইটা, এই পুরান ভার্সনটা কেনানোর আমার উদ্দেশ্য একটাই, এটার মধ্যে এক্সাম্পলগুলো খুব সিম্পল এবং প্রচুর এক্সাম্পল আছে।
আপনাদেরকে আমি বারবার বলতেছি এখানে যে এক্সপ্লানেশন গুলো আছে ওটার দিকে ফোকাস করবেন না। ওগুলা পড়লে আপনি 60% রাইট পাবেন, 40% রং পাবেন। তার মানে আপনার রং হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনারা যেটা ফলো করবেন সেটা হচ্ছে গিয়ে আমার কথাগুলো শুনবেন এবং সেন্টেন্সের মধ্যে যে ওরা এক্সাম্পল দিচ্ছে সেগুলোকে বেশি বেশি পড়ে অর্থ বোঝার চেষ্টা করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ও কি মিন করতেছে। কারণ কি, ওদের ভাব, ওদের চিন্তা ভাবনা আপনি কখনোই এক্সপ্লেন করতে পারবেন না বাংলাদেশি চিন্তা ভাবনা দিয়ে। আচ্ছা, এই জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এখানে দেখেন আপনার প্রত্যেকটা দেহ আর নিচে দুইটা করে কোশ্চেন আছে, আপনি ঠিকমতো পড়ছেন কিনা বা বুঝছেন কিনা সেটা জানার জন্য। এক নম্বর কি বলছে, তুয়ান শি নুন, এই যে শি, শি হচ্ছে কি জনাব, মানে একদম ন্যূনতম সম্মান আমরা যাকে জানাই, কাউকে কোনো কিছু আমরা যদি প্রথম পরিচয় হয় দেখা হয় আমরা শি, যেমন আমি যখন কারোর সাথে দেখা হইতেছে স্যার কেমন আছেন বা ভাই বড় ভাই কেমন আছেন, এই যে আমি একটা সম্মান দিয়ে কথা বলতেছি ওরাও শি ব্যবহার করে, সাংশিও ই, শি। তুয়ান শিনুন নুগুয়া ইনসারুল হ্যাসয়। আচ্ছা, হ্যাসয় এটা কোন টেন্সে আছে মেহেদি, কোন কালে আছে, বর্তমান অতীত ভবিষ্যৎ? এটা অতীত কালে আছে। কিভাবে? হ্যাচ হয়ে আছে। সাব্বাস, হ্যাচ হয়ে থাকলে অতীত কালে বোঝানো হয়। রাইট। হা হ্যাচ। থাকলে হ্যাস সয় হয়ে যায়। অতীতকালের কোন ফর্মে আছে, সাধু না চলিত? এটা সাধু ফর্মে আছে। একটা ঠুয়া দেবো এখন। আমি অয় আছে। আমি হ্যাত দ্বারা না আমি না না, বুঝতেছি এটা হচ্ছে গিয়ে হ্যাঁ। অতীতকাল, কিন্তু আমি পিছনের অংশ দ্বারাতে বুঝতে পারবো এটা সাধু না চলিত আছে। বিয়প নিদা সুম নিদা হচ্ছে গিয়ে চলিত রীতি, এই সাধু রীতি। সরি সরি, হ্যাঁ আয়ো অয়ো হ্যায়ো সাধুতে, হ্যাঁ চলিত চলিত আছে এটা। চলিত, অয়, অতীতকালের হ্যাঁ হ্যাঁ, চলিত ফর্মে আছে। ভুলে গেছি। আমি বলছিলাম কথোপকথনের সময় ওরা চলিত ফর্মে আছে। চলিত রীতি বেশি ব্যবহার করে। আচ্ছা, তুয়ান শিনুন নুগুয়া ওয়া গোয়া হাগো, এটা একটা গ্রামার। এটার মানে হচ্ছে এবং ও সাথে। এর বামে এবং ডানের উপর ডিপেন্ড করেই ও কি এবং হবে না সাথে হবে। এবং অথবা ও দুইটাই সেম টু সেম কাজ করে, দুইজনকে কানেকশন তৈরি করে দেয় এবং এটা বিভেদ তৈরি করে দেয়। কিন্তু সাথে, আমি তোমার সাথে যেতে চাই, এই যে সাথে বলতেছেন এখানেও এটা ব্যবহার হচ্ছে, তাহলে আমি কিভাবে বুঝবো কোন জায়গায় এটা এবং অথবা ও ব্যবহার হবে আর কোন জায়গায় সাথে ব্যবহার হবে? এই ওয়াইয়ের দুই পাশটা খেয়াল করতে হবে। ওর বাম দিকে যে আছে এবং ওর ডান দিকে যে আছে, এই দুজন যদি সেম ক্যাটাগরির জিনিস হয় তবেই এই ওয়ার্ড দ্বারা সাথে বুঝাবে। লাইক বিরিয়ানি ওয়া কাচ্চি, এখানে হচ্ছে কি বিরিয়ানি এবং কাচ্চি, কারণ কি আমরা জানি বিরিয়ানি এবং কাচ্চি দুটোটাই খাবার জাতীয় জিনিস। ঢাকা ওয়া চিটাগাং, ঢাকা এবং চিটাগাং। আবুজি ওয়া অমনি, বাবা এবং মা, কারণ কি সমকক্ষ। এখন আপনি যদি বলেন আবুজি ওয়া ঢাকা, তাহলে কিন্তু আপনার এবং হইতেছে ঠিক আছে, দুইটার নাম হচ্ছে, কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে যদি আপনি আহ, আবুজি ওয়া কাচ্চি খায়ো, বাবার সাথে একত্রে যাই। আবুজি ওয়ার পর আছে কাচ্চি, কাচ্চি মানে হচ্ছে কি একত্রে। তাহলে আবুজি হচ্ছে একটা বাবা, একটা মানুষ ফিগার, আর কাচ্চি হচ্ছে কি একটা অবস্থা ফিগার। তো দুইটার অবস্থান চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এটা হয়ে যাবে সাথে। তো নুগু মানে কে, ওয়া মানে কি হবে দেখতেছি আমরা পরেরটা। ইনসা মানে অভিবাদন। একটা হচ্ছে কে, মানুষ রিলেটেড কোশ্চেন, আর একটা হচ্ছে ইনসা অভিবাদন। দুইটা হচ্ছে কি দুই রকমের, দুই ক্যাটাগরিতে পড়তেছে। তাই কি হচ্ছে নুগু ওয়া ইনসা, কার সাথে অভিবাদন করেছেন। হ্যাঁ সয় অতীতকাল, করেছিলেন বা করেছেন। তুয়ানশি নুন নুগু ওয়া ইনসারুল হ্যাঁ সয়, তুয়ানশি কার সাথে অভিবাদন করছেন, আমরা জানি তুয়ানের সাথে অভিবাদন করছে মিনসু। তাহলে আমরা বলবো ই মিনসু ইমনিদা, যেহেতু তার বংশের নাম ই, তাই ই মিনসু ইমনিদা। এখানে ওরা কিন্তু মিনসুই ব্যবহার করছে, যে মিনসু শি ওয়া ইনসারুল হ্যাসয়, এই যে নুগুর জায়গায় মিনসু নামটা বসায় দিচ্ছে। আর বাদ বাকিটা সেম টু সেম রাখছে, লাইক নুগুর জায়গায় মিনসু বসছে, তাই মিনসু ওয়া ইনসারুল হ্যাসয়, এটাই উত্তরে লিখছে। তুয়ান শিনুন অনুনারা সারা মিমনিকা, অনু মানে কোন, নারা মানে দেশ, তাহলে তুয়ানশি কোন দেশের অধিবাসী, আমরা জানি ভিয়েতনাম। তুয়ান তো বলতেছি আমি ভিয়েতনাম এসেছো, উত্তর হবে এই যে অনুর জায়গায়, এটা যা আমি যদি প্রশ্ন করা বোঝাচ্ছে, তাই অনুর জায়গায় আমি দেশের নাম বসায় দেবো, তাহলে হবে তুয়ানশি নুন ভেতুনাম নারা, বা ভেতুনাম নারা বলতে হবে না, ভিয়েতনাম যে একটা দেশ, তো নারা বাদ, ভেতুনাম সারাম ইয়েও, এই উত্তর হবে।
এই দেখেন, বেতনাম সারাম ইমনিদা বা বেতনাম সারাম ইয়েও দুইটাই উত্তর কারেক্ট। এইগুলো আপনাদেরকে বুঝতে হবে, উত্তর দিতে হবে নিজে নিজে, এবং উত্তর এখানে মিলাই দেখবেন হয়ে গেল। তবে কিছু কিছু জায়গা ভুল আছে, এটা আপনার ফাইন্ড করবেন। অনেক জায়গা আছে এক চ্যাপ্টারের উত্তর আরেক চ্যাপ্টারে দিয়ে ফেলছে, প্রিন্টিং মিস্টেক, আপনাদেরকে বুঝেই ইয়া করতে হবে। আচ্ছা, অহই শব্দ তালিকা, এই যে উপরে যে দেহোয়াটা পড়েছি সেই সংক্রান্ত শব্দার্থ এইখানে আছে। আপনারা যখন বইটা পড়তে বসবেন প্রথমে আপনারা এই শব্দকোষ একটা পড়বেন, মুখস্থ করবেন, তারপর আপনারা দেহোয়াতে যাবেন, তাহলে দেহোয়া বুঝতে সুবিধা হবে। এখানে আছে নারা, নারা মানে দেশ। বাঙ্গুল্লাদেশি, আপনারা লিখবেন বাঙ্গুলাদেশি, মুখে উচ্চারণ করবেন বাংলাদেশ। খাম্বোদিয়া, কম্বোডিয়া, নেপাল, ঠিক আছে। দোং মানে পূর্ব, ওদের যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আছে, এটাতে হচ্ছে আমাদের পূর্ব হচ্ছে গিয়ে দোং। দোং থিমোরু মানে পূর্ব তিমুর। বাদ বাকিগুলো সেম টু সেম আছে। ভিয়েতনাম থেগুক, থেগুক মানে হচ্ছে গিয়ে থাইল্যান্ড। আচ্ছা, আর বাদ বাকি সব ঠিক আছে। এই যে জুঙ্গুক, জুঙ্গুক মানে চায়না। এরপরে যে আমাদের মুনবব, একটু আগে যেটা বলছিলাম আমাদের পেস্ট কালারের ছিল ইমনিতা, এ দেখেন মুনববের মধ্যে ইমনাদি নিয়ে আলোচনা করছে। এখানে লাইনটা আপনারা পড়তে পারেন, নাও পড়তে পারেন, অনেক সময় এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট হয় না। আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে এক্সাম্পল গুলা। ছনুন হানগুক সারাম ইমনিতা, আমি কোরিয়ান মানুষ। ছনুন মিনসু ইমনিতা, আমি মিনসু। এগুলো পড়বেন, এগুলো যাতে আপনি ফিল করতে পারবেন গ্রামারটা দ্বারা কি বোঝাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে সে অনেক আলোচনা করতেছে। আচ্ছা, এটা গেল। এখানে আছে ভোগী ছরম মুনজাঙুল ওয়ানসং হাসেও। ভোগী মানে হচ্ছে এক্সাম্পল, আপনাকে সে একটা কাজ করে দিবে, সেটাকে বলে ভোগী। ছরম মানে মতো, না ছরম আমার মতো, আবুজি ছরম বাবার মতো, ঢাকা ছরম ঢাকার মতো, এরকম। তো ছরম হচ্ছে মতো, বগি ছরম অর্থাৎ এক্সাম্পলের মতো, ও আপনাকে একটা এক্সাম্পল করে দিছে ওইটার মতো। মুনজাঙুল অর্থাৎ বাক্য, ওয়ানসং হাসেও সম্পন্ন করুন। তো বগিতে আমাকে কি দেখাইতেছে, এই ব্যক্তিটা একটা ছবি দিয়ে বলছে এর নাম হচ্ছে তুয়ান। আমাকে এখন যেটা করতে বলছে, ওর নাম আমাকে বলতে বলছে। তুয়ানকে আমি কি, যদি একজন লোক তুয়ান হয় তাকে আমি তার নামটা কিভাবে বলবো এটি দেখাচ্ছে। ছনুন তুয়ান এমনিদা। এক্সাম শেষ। এখন এক নম্বরে সে আপনাকে একটা এক্সাম্পল দিয়েছে রিয়ান, দুই নম্বরে দিয়েছে সুফিকা। এই দুইটা আপনারা কমপ্লিট করে আমাকে এখনই হোয়াটসঅ্যাপের মধ্যে সাবমিট করেন। এর পরের অংশটা হচ্ছে ফগি ছরম মুনজাঙুল ওয়ানসং হাসেও। এই লাইনটা আপনার পড়ার দরকার নাই, আমি বারবার বলছি আমি কিন্তু এদেরকে ফলো করতেছি না। এরা অনেক সময় শুধু সেন্টেন্সের সৌন্দর্যের জন্য ওরা মন গড়া করে একটা কথা লিখে দেয়, কিন্তু এটা আপনি এই সেন্টেন্সের মধ্যে খুঁজে পাবেন না। সো আমার মতে এটা ফলো করার চেতে এটাকে ভেঙে ভেঙে বলাটাই উত্তম, এবং আমি আপনাদেরকে বলে দেব। আপনারা যারা যারা বই সংগ্রহ করছেন, তারা বুদ্ধিমানের মতো কাজ করছেন, তারা কাগজ কলম নিয়ে আমি যা যা বলবো এগুলোকে নোট করবেন। মনে রাখবেন আপনাদের এই KIIP প্রোগ্রাম বা সোশিনেট বা সোশ্যাল ইন্টিগ্রেশন প্রোগ্রাম, সাউথঙ্গা প্রোগ্রাম যেটাকে আমরা বলতেছি কোরিয়ান ভাষায়, এটা পড়তে গেলে এবং টপিক পড়তে গেলে এই শব্দগুলো আপনারা বারবার দেখবেন। সো আমি এখনই এক্সপ্লেন করতেছি, আপনারা এখনই লিখে রাখেন, আপনাদের ভবিষ্যৎ লাইফ কিন্তু ইজি হবে। বগি মানে এক্সাম্পল, যে কাজটা করে দেওয়া হয়েছে আপনার সামনে উদাহরণস্বরূপ, সেটাকে বলে বগি। ছরম মানে মতো, বগি ছরম উদাহরণের মতো। মুনজাং বাক্য। রুল বা উল, এটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল। আমরা গত ক্লাসে পড়ে আসছিলাম অবজেক্ট পার্টিকেল, এটা তার অর্থের কোনো চেঞ্জ হয় না, শুধুমাত্র বুঝায়। মুনজাঙুল বাক্য, ওয়ান সং সম্পন্ন, সম্পাদন কমপ্লিট, হাদা করা, হাদা থেকে হা আসছে ক্রিয়ামূল, সাথে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে সেইও বসছে শুধুমাত্র সম্মান প্রদর্শনের জন্য। আপনি যদি বলেন ওয়ান সং হ্যাইও, তাতে এটা ভুল হতো না, কিন্তু সম্মান প্রদর্শন করতে হয়, এটা ওদের কালচার। তাই ওরা বলছে ওয়ান সং হাসেও সম্পন্ন করুন, কমপ্লিট করুন, উদাহরণের মতো করে বাক্যটি কমপ্লিট করুন। বগিটা এখন কি দেখাইছে, বেথুনাম। এই লোকটা ভিয়েতনাম বা বুঝতে পারছেন ভিয়েতনামের লোক, সে লিখছে ছনুন বেথুনাম সারা মিমনিদা। এখন এর মতো করে এখানে আছে ফাকিসুথান থেগু, এই দুইটা আপনারা ফলো করবেন, এই দুইটা আপনারা ফিল আপ করবেন এখনই। সেই সাথে আমি যে বাংলাদেশি ওটা আপনারা ফিল আপ করবেন। নিচে দিয়ে দিছে ছনন রিয়ান এমনিদা, ছনন সুফিকা এমনিদা, একের এক দুই, দুই এর এক দুই, এভাবে করে নিচে দিয়ে দিচ্ছে, আপনারা প্র্যাকটিস করতে পারবেন। দেহোয়া ই, কথোপকথন দুই। স্যার আমি পড়ি। আচ্ছা থুয়ান পড়েন। ছনুন
Tuan imnida. হুম Sungu না সুনগু না, onu ছুনগু। onu ঝ ঝর মতো চরণ হবে, Sungu. ছুনগু, রাইট। Sorry. Sungu. Sungu onu বলতেছে, onu দেখেন আপনি nara যদি হালিম, আপনি যদি একসাথে পড়েন তাহলে বোঝা যাচ্ছে না যে আসলে কি পড়তেছেন। যেমন এভাবে বলবেন, তুয়ান বলতেছে ছনুন তুয়ান এমনিতা, ছুনগু বলতেছে, ওর কথাটা পড়বেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি ওর নাম ধরে এটা এক্সপ্লেন করতেছেন। আচ্ছা স্যার তাহলে আমি এখন পড়ি স্যার সুঙ্গু হুম সুঙ্গু উনু নারা সারাম ইমনিদা না, প্রশ্ন কোন করতেছে, দেশের মানুষ প্রশ্ন করতেছে কি আছে এখানে। জি জি অনু নারা সারাম নিক্কা ভেরি গুড, সারা মিমনিকা, গলার টোন চেঞ্জ হবে। অনুনারা সারা মিমনিকা, কোন দেশের মানুষ, তারপরে তুয়ান অনু কি নারা বলতেছে। সারাম নিক্কা কোন দেশের মানুষ থুয়ান বে- ভেতু নাম বেথু নাম সারাম ইমনিদা ভেরি গুড, কিন্তু আপনি জানেন ভিয়েতনাম বলে কিছু নাই, দেশটার নাম হচ্ছে ভিয়েতনাম। আপনি বলবেন ভিয়েতনাম সালাম এমনিতা, ভিয়েতনাম রাইট, কিন্তু আপনি লেখার সময় বেথুনামই লিখবেন, ভিয়েতনাম সারাম রাইট। তো ঝুনগু কি বলতেছে। আহ, হানসেং না, ইমনিক্কা এই যে এটা হচ্ছে কি নিয়ন। সে হাকসেন ইমনিক্কা হ্যাঁ, টঙ্গু বলতেছে হাকসেন ইমনিক্কা না, আপনার গলার টোন ঠিক নেই। আপনার গলার টোন হচ্ছে কি নর্মাল কথার সেন্সে ও আছে, এটা কোশ্চেন সেন্সে আছে। কোশ্চেন করেন। তাহলে স্যার হাকসেন ইমনিক্কা গুড, এই আপনার টোনের মধ্যে এখন পাওয়া যাচ্ছে। আপনি প্রশ্ন করছেন, তারপরে থুয়ান বলতেছে আনিও হুইসা না, উনিও এটা হচ্ছে আমাদের ব্যতিক্রমী উনিও নিয়ম। ও এর সাথে ই লাগলে কি হবে। উই হুই না, না উ এর ওয়া নাকি উ এর সাথে ই লাগলে উই হয়। ও এর সাথে ই লাগলে কি হয়, ওয়ে। ইংরেজিতে আমরা যে ওয়া লিখি রাস্তা, ওয়ে ওয়ে ওয়ে, ওয়েসা মানে হয়েসা। ওয়ে ওয়েসা ওয়ে না, হয়ে, উন হ আছে, হয়েসা। হুয়েসা হুয়েসা উ উই না, উইন না, হুইসা উইন না, যুক্ত স্বরবর্ণটা খেয়াল করেন। ও হুইসা উ আ উয়া 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 হুইসা উনিও না, এই যুক্ত স্বরবর্ণটাকে কি বলে, কি কি আছে এখানে। কনফিউজ উ এর আমি সাথে, পাজল ও হয়ে গেছি এটা উ এর সাথে অ আছে, অ এটা হচ্ছে উ অ, অ উও রাইট। উও বাদ বাকি সেম টু সেম। উও উও ওন ইমনিদা এই নিয়মটা নিচে থাকবে না, সে উপরে চলে আসবে। হুইসা ও হুইসা উ উ অ, নিয়েমনিদা হুইসা উ নিয়েমনিদা হয়েসা উমনিদা উ অ, হুইসা উমনিদা না না, উ অ, এটা উ না, উ হুইসা অ। উমনিদা দেখেন, উ অ হ্যাঁ রাইট, উও উ অ, হুই সা উও আবার হুই, না হুই নিম্নিদা না, হয়ে, হয়েসা হু হু হুয়েসা উ অ, উমনিদা না উওম না, আমার কথা খেয়াল হুয়েসা করেন। ওম হয়েসা উ অ জি স্যার নিম্নিতা, হয়েসা উ অ নিম্নিদা, নিয়ন উপরে চলে আসছে, হয়ে গেছে নিম নিদা, হয়েসা উ অ নিম্নিদা, হুইসা উও হুয়েসা ও ইমনিদা রাইট। আপনি যদি না পড়তে পারেন আপনি এভাবে পড়েন, হয়েসা উওন ইমনিদা, তাতেও খুব বেশি হুইসা ডিফারেন্স ও হবে না। হয়েসা হুইসা ও উওন, ইমনিদা হয়েসা উওন মানে অফিস কর্মী। সে হুইসা বলছে ও আপনি কি ছাত্র, সে বলছে না, হুইসা আমি অফিস কর্মী, আমি অফিস করি রাইট। হুইসা এখন দেখেন ও এই যে পিঙ্ক কালারের দুটো আছে, অনু এবং আনিও। অনু দ্বারা বোঝাচ্ছে কোন, যেমন অনু নারা সারা মিমনিকা, হানগুক সারা মিমনিদা।
আর আনিয়ন দ্বারা না বোধক কথা বোঝায়, যেমন রাশিয়া সারা মিমনিকা, আপনি কি রাশিয়ার মানুষ? আনিও বাংলাদেশি সারা মিমনিকা, আনিও না বাংলাদেশি মানুষ আলোচনা করছে। গ্রামারে কি আলোচনা করছে? ইমনিকা। আমরা প্রথম গ্রামারের ক্লাসে পড়েছিলাম, টেন্সের ক্লাসে, জাস্ট একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে শুধুমাত্র দায়ের জায়গায় কা বসবে, লাইক ইমনিদার জায়গায় ইমনিকা বসবে, এটাই বসছে ইমনিকা। এটাই গ্রামার মধ্যে আলোচনা করছে। আচ্ছা, প্রশ্ন করতেছে তুয়ান শিনুন অনুনারা সারামিম ইয়েও। তুয়ান শি কোন দেশের মানুষ? আমরা জানি তুয়ান কোন দেশের মানুষ? বেতনাম। ভিয়েতনাম। গুড। ভিয়েতনাম মানুষ, ভিয়েতনাম সালাম মানুষ, তাহলে হচ্ছে এবং এটা উত্তরটা আপনি কোথায় বসাবেন? দেখেন, আপনাদেরকে যখন প্রশ্ন করবে তারা সিম্পল সিম্পল প্রশ্ন করবে, আপনি শুধু প্রশ্নের জায়গায় উত্তরটা বসাই দেবেন। লাইক দেখেন, তুয়ান শিনুন অনু নারা সারাম ইয়েও, এখানে প্রশ্নটা হচ্ছে শুধুমাত্র অনু, আর বাদ বাকিগুলো কিন্তু নর্মাল সেন্টেন্স। এই অনুর জায়গায় আপনি দেশের নামটা বসায় দেন, তাহলে কি হবে? তুয়ান শিনুন ভিয়েতনাম বা বেথুনাম সারাম ইয়েও। যেহেতু নারা মানে দেশ, ভিয়েতনাম নিজে একটা দেশের নাম, সো অনু নারা হচ্ছে ভিয়েতনাম, তুয়ান শিনুন ভিয়েতনাম সারাম ইয়েও। দেখেন উত্তর কি আছে? বেথুনাম সারাম ইমনিদা, ওরা সাদৃতি দেখছে। আপনি চরিত্র দেখেন, কোনো প্রবলেম নাই। 2 নম্বর বলছে তুয়ান শি উই। এই উইটা হচ্ছে আমাদের গ্রামার। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, কি পড়ছিলাম উই দ্বারা? কে বলতে পারবেন? আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা গ্রামার। উই দ্বারা কি বুঝাইছে? র বা এর। উই দ্বারা বুঝাইছে র বা রবা এর। যেমন তুয়ান বা শি এর, মানে রবা এর। জনাব তুয়ান, তুয়ান শি উই, তাহলে কি দাঁড়াবে? তুয়ান সাহেবের। তুহান সাহেব থেকে হয়ে গেছে তুহান সাহেবের। এই যে র বা এর, এর যুক্ত হয়েছে এখানে। তুয়ান সাহেবের জিগবুন, জিগব মানে পেশা, জিগব, জাগব। দেখেন, জি 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 এর জায়গায় যদি যা থাকতো তাহলে কি হতো? জাগব। জাগব মানে হচ্ছে গিয়ে কাজ। আপনি কোন কাজটা করতেছেন? আমি রাস্তার কাজ করতেছি, আমি বিল্ডিং এর কাজ করতেছি, এইটা কাজকে বলে জাগব। আর জিগব হচ্ছে পেশা। আপনার পেশা কি এটা বলছে। এখানে বানানে ভুল করছে, থায়ান লেখছে, কিন্তু হবে তুয়ান। তুয়ানের জিগবুন মুও ইয়েও। মুও মানে কি? ইয়েও হচ্ছে নাউন দ্বারা সেন্টেন্স এন্ডিং, তাই তুয়ান মুও ইয়েও। তুয়ান সাহেবের পেশা কি? আমরা জানি, সে তাকে বলছিল আপনি কি হাকছেন ছাত্র, সে বলছিল না আমি অফিস কর্মী। তার আমার উত্তর হবে এই মুও ইয়েওর জায়গায় আমি হাক ইয়ার হয়েছে ওয়ান বসায় দেবো, তাহলে কি হবে? তুয়ান শি উই ঝিগবুন হয়েছে ওয়ান ইয়েও। তাহলে কি আছে? হয়েছে ওয়ান ইমনিদা বা ইয়েও। এখানে সাধুতির জায়গায় চরিত্রের জায়গায় ও সাধুতে উত্তর দিছে, বাট সেম টু সেমই হচ্ছে। খুরিমুল বোগো ছবি দেখে, বোগো ভোদা মানে দেখা, ক্রিয়ামূল হচ্ছে ভো, গো। আমরা পড়েছিলাম এ, গত ক্লাসে গ্রামারে আমরা এ পড়েছিলাম, নিশ্চয়ই মনে আছে। এ ছিল নাউনের সাথে যখন এ বসে ওটা একটা একার হয়ে যায়, লাইক ঢাকা মানে ঢাকা, ঢাকা এ, তাহলে হয়ে যাবে ঢাকায়। যেমন শোন, শোন মানে হাত, শোনে তাহলে হয়ে যাবে হাতে। এভাবে করে আমরা পড়ছিলাম। একটা একার যদি যুক্ত করতে চাই নাউনে, আমরা ওই নাউনের সাথে একটা এ বসাই। আমাদের ছিল ইয়ং, এটা ছিল এ। নাউনের সাথে যদি আমি একটা এ কার যুক্ত করতে যাই, এখন আমি যদি ক্রিয়া বা অ্যাডজেক্টিভের সাথে এ কার যুক্ত করছি, তখন কি হবে? তখন আমার বসবে গো। এটা দ্বারাও একটা এ কার বসবে, কিন্তু এটা হচ্ছে নাউনের সাথে, আর এটা হচ্ছে অথবা ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে। এর সাথে আমার একার বসাতে গেলে গো বসবে। যেমন আমাদের এখানে কি আসতেছে? হোদা হচ্ছে আমাদের মূল ক্রিয়া, ক্রিয়া হচ্ছে হোদা, এটার মানে হচ্ছে দেখা। এখন আমরা জানি, হালিম বলেন তো ভোদার ক্রিয়ামূল কি হবে?
স্যার ফু। সাবাস। এখন এর সাথে যদি আমি এই যে এই গোটাকে বসায় দিই, মিম বলেন তো এই দেখাটার রূপ চেঞ্জ হয়ে কি হবে? আমি বলি স্যার, বলেন। দেখে। সাবাস। দেখা হয়ে যাবে দেখে। যেমন খাদা মানে হচ্ছে যাওয়া, আমার ক্রিয়ামূল হচ্ছে খা, সাথে আমি লাগালাম খা। গো, তাহলে কি হয়ে গু। যাবে? খাগু। খাগো। খাগু না, খাগো। খাগু মানে কিন্তু আসবাবপত্র। এই যে এই গু এর মানে কিন্তু আসবাবপত্র, ওটা খাগু না, খাগো। খাগো যদি, খাদা মানে যদি যাওয়া খাগো। হয়, খাগো মানে কি হবে? যাচ্ছে। না, ওটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস গিয়ে। টেন্স হয়ে গেল। ওকে। গিয়ে। সাব্বাস। ও আচ্ছা আচ্ছা। বোগো মানে দেখে, এই যে দেখেন দেখে হয়ে গেছে। খুরিম মানে ছবি, যে কোনো স্টিল পিকচারকে বলে খুরিম। খুরিমুল বোগো ছবি দেখে। ভোগী এক্সাম্পল চরম উদাহরণের মতো। আল মাদ্দা সঠিক, আল মাদ্দার ক্রিয়ামূল আলমাত। নুন বা উন সাবজেক্ট পার্টিকেল হিসাবে বসে, অথবা কোনো ওয়ার্ডের উপরে ফোকাস করতে চাইলে তখনও নুন বা উন বসে। নুন বসে ভাচ্চিম না থাকলে, আর উন বসে ভাচ্চিম থাকলে। এখানে আমার একটা ভাচ্চিম আছে, তাই এখানে আমার উন বসে হয়ে গেছে আল মাজুন, অর্থাৎ সঠিক। মাদ্দা মানেও সঠিক, আল মাদ্দা মানেও সঠিক। তো সঠিক। মাল, মাল মানে কথা, তো মাল থেকে মারুল, উল হচ্ছে আমাদের অবজেক্ট পার্টিকেল, তো হয়ে গেছে মারুল অর্থাৎ কথা। ইয়ন গিয়ল, ইয়ন গিয়ল হচ্ছে সংযুক্ত, যুক্ত। আর হাদা মানে করা, যুক্ত করা। আর হাসেইও আপনাকে অনুরোধ করতেছে, তাহলে সংযুক্ত করুন। তাহলে কি দাঁড়াচ্ছে? ছবি দেখে উদাহরণের মতো সঠিক কথা সংযুক্ত করুন। কি কি আছে দেখেন, আমার বগি দেখাই দিছে পাঁচটা প্রফেশন, পাঁচটা প্রফেশন এখানে দিচ্ছে। এর মধ্যে এই যে বগিটা দিয়ে দিছে, এটাকে দেখতে কি মনে হচ্ছে? একজন ডাক্তার। তো এখানে সবগুলো র্যান্ডমলি দেওয়া আছে। এই যে উইসা, উইসা হচ্ছে ডাক্তার, সেটাকে টান দিয়ে দিছে। এখন 2 নম্বরের চিত্রে কি দেখা যাচ্ছে? হালিম, 2 নম্বরে কি দেখা যাচ্ছে? এটা কি হতে পারে? ছাত্র। ছাত্র। ছাত্রকে কোরিয়ান ভাষায় কি ছাত্র। বলে? হাকসেন। তা কয় নম্বর হবে? এটা হচ্ছে দিগত যেটা। ভেরি গুড। যে মেহেদি, 2 নম্বরটাতে কি এক দেখা দুই যাচ্ছে? তিন দুই নম্বরটা দেখা যাচ্ছে টিচারের মতো। উম, উম, উম। ওর হাতের মধ্যে বাজারের ব্যাগ। গৃহিণী 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 গৃহিণী, গৃহিণী, গৃহিণীকে হ্যাঁ কোরিয়ান সরি, ভাষায় কি গৃহিণী বলে? হবে। যুবু যুবু। ভেরি গুড। এই যে যুবু। আমাদের গিয়ক হচ্ছে এটার উত্তর। তাহলে আমরা কি করব? যুবু এই হলে যে যুব গিয়ে মানে, বলছে যুবু। হ্যাঁ এই যে গিয়কের এখানে যুব, এখানে ওরা 1 2 জায়গায় গিয়ক নিয়ন দিগুত রিউল এগুলো ওরা ব্যবহার করে। তাহলে আমাদের এই পেস্ট কালারটাকে আমরা টান দিয়ে এটার সাথে বসাবো। এরপর আছে অফিস কর্মী, এরপর আছে পুলিশ, এখানে আপনাদের দেওয়া আছে, এগুলো আপনারা অ্যাড করবেন, নিয়ন গিয়ল করবেন, সংযুক্ত করবেন। আচ্ছা, মুনবব ই, গ্রামার 2, ইমনিকা। এই যে প্রশ্নবোধক, খুব বেশি আহামরি কিছু নাই, আমরা জাস্ট সেন্টেন্স গুলো দেখবো। অনুনারা সারামিমনিকা কোন দেশের মানুষ? ঝনুন বাংলাদেশি সারামিমনিদা আমি বাংলাদেশের মানুষ। হয়েসা ও নিমনিকা অফিস কর্মী বা চাকরিজীবী? নে হয়েসা ও নিমনিকা জি হয়ে বা হ্যাঁ অফিস কর্মী। আচ্ছা, এখানে দেখেন ভোগী ছরম মুনজাঙুল ওয়ানসং হাসেও, উদাহরণের মতো বাক্য সম্পন্ন করুন। ওয়ানসং মানে সম্পন্ন করা, শেষ করুন। এখানে দেখেন কি লিখছে? তৈরি করুন। ওয়ানসং হাদা মানে কিন্তু তৈরি করা না। আপনি যদি গুগল ট্রান্সলেশনে গিয়ে এটাকে দেন ওয়ানসং হাদা, আবার তৈরি করা দিয়ে যদি দেন, আপনি কিন্তু খুঁজে পাবেন না। তৈরি করার কোরিয়ান কি? মান্দুলদা। আমরা কিন্তু পড়ে এসেছি ভার্বে, তো ও কিন্তু আপনাকে দেখাবে মান্দুলদা, কিন্তু আপনার দরকার ওয়ানসং হাদা। সো এটার মেন অর্থটা হচ্ছে সম্পন্ন, কমপ্লিট করুন। এটা সময় নেই, আমি এটা দেখলাম না। হাকসেং, হাকসেং আছে বগি, আমাকে কমপ্লিট করে দিচ্ছে। হাকসেং ইমনিকা নিচে দিয়ে দিচ্ছে হোয়েসা ওয়ান, কি হবে? হোয়েসা ওয়ান ইমনিকা
সো বাংগুয়ান ইমনিকা এভাবে করে এটা কমপ্লিট করবেন, আপনাদের স্মুথ হবে। আচ্ছা, নিচে কিন্তু উত্তর দিয়ে দিছে, আরো দিছে দেখেন, জঙ্গুক সারাম ইমনিকা, সে বলছে আনিও না। তাহলে কি হবে, সে কিন্তু আর তখন জঙ্গুক ব্যবহার করে না, সে অন্য দেশের মানুষ ব্যবহার করবে। যেমন এটা দেখে মনে হচ্ছে থাইল্যান্ডের মেয়ে মনে হয়, আপনি দেখবেন থেগুক সারাম ইমনি দা, তখন আর কা ব্যবহার করবেন না, দা ব্যবহার করবেন। এখানে বলতেছে খানহোসা ইমনি দা, খানহোসা মানে নার্স, আপনি কি নার্স, আমি দেখতেছি সে ডাক্তার, সে বলতেছে আনিও, তাহলে কি হবে উইসা ইমনি দা, অর্থাৎ ডাক্তার। ইউরিসা ইমনিকা, আপনি কি রাঁধুনি, আমি দেখতেছি সে খিসুলজা টেকনিশিয়ান, সরি মকসু, ও কাঠের মিস্ত্রির কাজ করতেছে, সো মকসু, সে বলতেছে আনিও না, মকসু ইমনিদা। এই দেখেন ইমনিকা, ইমনিকা দ্বারা শেষ করছে প্রথম সেন্টেন্স, পরেরটা হচ্ছে মকসু ইমনিদা, অর্থাৎ আমি মকসু। এরকম করে এটা প্র্যাকটিস করবেন। ভগি ছরম ছিনগু দুল গোয়া, উদাহরণের মতো, ছিনগু মানে বন্ধু, দুল হচ্ছে বহু বচন, এক বচন থেকে বহু বচনে গেলে আমরা দুল ব্যবহার করি, যেমন ছিনগু দুল বন্ধু বর, বন্ধুরা, বন্ধুদের, গোয়া বন্ধুদের সাথে, বন্ধুদের সাথে, ইরুম, ইরুম হচ্ছে নাম, এই কথাটা আপনারা প্রচুর শুনবেন, করে থেকে বলবে ইরুমি মুওশিমনিকা, আপনার নাম কি, আপনার তো নাই, আপনার নাম কি, এই যে ইরুম। খুবজক, খুবজক হচ্ছে জাতীয়তা, আপনার ন্যাশনালিটি। জিগপ মানে পেশা, ছিগবুল। মুদ্দা মানে জিজ্ঞেস করা, মুদ্দা থেকে মুদগো, এই যে গোটা আপনাদেরকে আমি একটু আগে দেখে আসছি, ক্রিয়ার সাথে যখন গো বসতেছে একটা একার বসবে। মুদ্দা মানে জিজ্ঞেস করা, মুদগো মানে জিজ্ঞাসা করে। থেদা উত্তর, হাদা থেকে হ্যাঁ, ফোদা মানে দেখা, হোসেও মানে উত্তর দিয়ে দেখুন। উদাহরণের মতো বন্ধুদের সাথে নাম, জাতীয়তা, পেশা জিজ্ঞাসা করে উত্তর দিয়ে দেখুন। বগিতে দেখেন কি লেখছে, তুয়ান এবং রিহান, তুয়ানে বলছে ইরুমি মুওশিমনিকা, রিয়ান বলছে রিয়ান ইমনিতা। একটা কনভারসেশন সে ক্রিয়েট করে দিছে আপনার জন্য, আপনাকে বলছে এই নিচে এগুলাকে ব্যবহার করতে। দেখেন আমাদেরকে একটা বগির একটা এক্সাম্পল দিছে, একটা চার্ট দিছে, ইরুম হচ্ছে রিয়ান, কুকজক হচ্ছে পাকিস্তান সারাম, জিগব হচ্ছে হোয়েসাউন, এই তিনটাকে মাথায় দিয়ে ও এই কনভারসেশন তৈরি করেছে। এর মধ্যে কিছু কনভারসেশন ফিক্সড আর কিছু কনভারসেশন ভেরিয়েবল, লাইক ইরুমি মুওশিমনিকা, সবগুলোর ক্ষেত্রেই একই কথাই হবে, ইরুমি মুওশিমনিকা, আপনার নাম কি। এখানে রিহান ব্যবহার করে সে বলছে রিয়ান ইমনিদা, এই উত্তরটা আপনার ভেরিয়েবল চেঞ্জ হবে। 2 নম্বর বলছে অনুনারা সারামিমনিকা, এটাও ফিক্সড, সব আপনার সবগুলোর প্র্যাকটিসে এটা থাকবে ফিক্সড। এখানে আপনার দিচ্ছে পাকিস্তান সারাম, এটা ব্যবহার করে বলতেছে পাকিস্তান সারাম ইমনিতা, পাকিস্তানের মানুষ। 3 নম্বরে বলছে হয়েছে ওয়ান ইমনিকা, আপনি কি অফিস কর্মী, সে বলতেছে নে, যেহেতু মিলে গেছে নে হয়েছে ওয়ান, তাহলে নে হয়েছে ওয়ান ইমনিতা, আমি অফিস কর্মী। এখন আপনার কাজ হবে এখানে র্যান্ডমলি, দেখেন আপনাকে 5টা বক্স দিছে, আপনি 5টা বক্সে 5টা নাম আপনি ফিল আপ করেন, লাইক তুয়ান, মেহেদি, মিম, তারপরে হালিম, নিশাদ, এরকম করে আপনারা নাম দিলেন। তারপরে জাতীয়তা দিলেন, জাতীয়তা দিলেন বাংলাদেশি সারাম, থেগুক সারাম, জুগুক সারাম, এভাবে করে দিলেন। এখানে দিলেন হাকস্যাং, জুবু, খানোসা, উইসা, পেশা দিয়ে এইটাকে আপনারা আগে এটা ফিল আপ করবেন, এরপর এগুলাকে ধরে ধরে এইরকম একটা কনভারসেশন তৈরি করবেন। মুনুয়া সংস্কৃতি, কোরিয়ান সংস্কৃতি, সেটা হচ্ছে ইনসা ইয়েজল, ইয়েজল হচ্ছে রীতি, ইনসামান অভিবাদন, অভিবাদনের রীতি। এখানে ওরা বলছে শিষ্টাচার, আপনি এক অর্থে শিষ্টাচার বলতে পারেন, কিন্তু একটা হচ্ছে রীতি, ইয়েজল হচ্ছে রীতি। আচ্ছা, চাসিন, চাসিন মানে নিজ, নিজ বা স্বয়ং। ভোদা মানে চেয়ে, এটা আমরা পড়ে আসছিলাম, ভোদা মানে চেয়ে, ভোদা মানে দেখা, আর এই ভোদা মানে চেয়ে, তাহলে পার্থক্যটা কি, আপনি কিভাবে পার্থক্য করবেন, আপনারা জানেন ভোদা কিন্তু ক্রিয়া, ক্রিয়া মূলে কিন্তু ভোদা ব্যবহার হয় না, সেটা হয় ভো, আর এখানে কিন্তু ডাইরেক্ট ভোদাটা আছে, তার মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে আপনার চেয়ে। বিরিয়ানির চেয়ে চিকেন, মাটন বিরিয়ানি আমার বেশি পছন্দ, ঢাকার চেয়ে চিটাগাং আমার ভালো লাগে, এই যে চেয়ে এটা হচ্ছে কি ভোদা। ছাসিন বোদা নিজের চেয়ে, নাই, নাই মানে বয়স, নাইগা, ই বা গা সাবজেক্ট পার্টিকেল, নাইগা বয়স, মান্থা, মান্থা মানে বেশি, মান্থার ক্রিয়ামূল ছিল মান, এই মান। গনা, না, ইনা, গনা, এটার মানে হচ্ছে বা অথবা, না, ইনা, গনা।
সবগুলোর মানে হচ্ছে বা অথবা। মান গণা বেশি অথবা। জিউই, জিউই হচ্ছে পদবী। গা সাবজেক্ট পার্টিকেল, ই বা গা। জিউই গা মানে পদবী। নোপ্তা, নোপ্তা মানে উঁচু, ওইখান থেকে আসছে নফুন। নুন বা উন ফোকাস করার জন্য ব্যবহৃত হয়েছে, তো নফুন মানে উঁচু। সারাম মানুষ, গোয়া। এরপর আছে ইনসা, ইনসা মানে অভিবাদন। মানুষ হচ্ছে গিয়ে একটা মানুষ ক্রিয়েচার, একটা হচ্ছে গিয়ে অভিবাদন। আপনার ব্যবহার ভঙ্গি দুইটার মধ্যে পার্থক্য, দুইটা এক পদের না, তাই এই গোয়ার দ্বারা বোঝাবে সাথে। সারাম গোয়া মানুষের সাথে। ইনসা হাদা অভিবাদন করা। রিউলতে, রিউলতে অথবা উলতে, ভাচ্চিম না থাকলে রিউলতে, ভাচ্চিম থাকলে উলতে। এটা মানে হচ্ছে গিয়ে সময়, যেমন ভাত খাওয়ার সময়, তারপরে যাবার সময়, পড়ার সময়, ঘুমানোর সময়। এই যে সময়টা আমি ব্যবহার করতেছি, এটাকে ব্যবহার করতে ব্যবহৃত হয় রিউলতে। কথা বুঝতে পারতেছেন? আমাদের ম্যাক্সিমাম কথা এরকম কথা আমাদের বেশি থাকে। এই যাওয়ার সময় দেখছিলাম, আসার সময় দেখলাম আপনি আসতেছেন, এই দেখেন আমাদের এই কথাটা খুব পরিচিত। সো এটা ভালো মতো বুঝবেন যে রিউলতে বা উলতে দুইটাই মানে হচ্ছে সময়কে ইন্ডিকেট করে। তো কি হচ্ছে, নিজের চেয়ে বয়স বেশি অথবা পদবিতে উঁচু মানুষদের সাথে অভিবাদন করার সময়, অভিবাদন করার কালে। দেখেন এখানে কিন্তু ওই কথাটাই তার দেন, তা শুধু জানাতে ব্যবহার করে দিছে। জানাতে কিন্তু এখানে কোথাও নাই। আপনি যদি জানাতে সার্চ করেন, আপনি এখানে কোথাও এটা পাবেন না। এই সেন্টেন্সটাকে সুন্দর করার জন্যই তারা এই ইম্প্রোভাইজটা করেছে, কিন্তু আপনি যদি অ্যাকুরেট ভাবে ধরতে যান, আপনি কিন্তু খুঁজে পাবেন না। আচ্ছা, কিভাবে করতেছে দেখেন। এই ভদ্রলোক বয়স্ক লোক, এই যেখানে ভুরু ইয়ার চোখ কুঁচকে আছে, সে সোজা দাঁড়ায় আছে, আর ইনি একদম কোমর বাঁকা করে অভিবাদন করতেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে দুইজনই একসাথে মাথা নত করতেছে, একটু বাঁকা হয়েছে এবং হ্যান্ডশেক করতেছে। এটা কি? ছৌম মান্নানুন। ছৌম মানে প্রথম, মান্নাদা মানে সাক্ষাৎ করা। ছৌম মান্নানুন প্রথম সাক্ষাতের। সারাম মানে মানুষ, গোয়া মানে সাথে। ছৌম মান্নানুন সারাম গোয়া প্রথম সাক্ষাতে মানুষের সাথে। ইনসা হালতে অভিবাদন করার সময়, মানে আপনি যখন প্রথম পরিচিত হচ্ছেন, দুজন দুজনকে মাথা নত করে ইয়া করা। আমাদের বাংলাদেশিদের জন্য, মুসলমানদের জন্য এটা করার কোনো প্রয়োজন নেই। আপনি মাথা সোজা রেখে হালকা মাথা বাঁকা করে আপনিও এই কাজটা করতে পারবেন, ওদের মতো আপনার কোমর বাঁকা করে করতে হবে না। আচ্ছা, এটা কারা করছে দেখেন, হ্যান্ডশেক নাই কিন্তু দুজনেই মাথা নত করে করতেছে। এরা কারা? এরা হচ্ছে জিগজাং। জিগজাং মানে কর্মস্থল। দং নিও সহকর্মী, দেখেন দং নিও। আমি কিন্তু রিও বলি নাই, রিও কেন বললাম না? ভাচ্চে মিয়ং এর পরে মূল বর্ণ রিউল থাকলে রিউলের উচ্চারণ দন্তান্নর মতো হয়ে যাবে, তাহলে হয়ে যাবে দং নিও। চিকচাং দং নিও না আনুন সারাম গোয়া ইনসা হালতে। এ দেখেন আনুন, নুন উন সাথে আপনার বসছে, এখানে কিন্তু একটা রিউল আছে। এটার মূল শব্দ হচ্ছে আ, আয়ের সাথে একটা রিউল আছে। নুন বা উন উ বসার কারণে এই রিউলটা উঠে গেছে। এটা ছিল আমাদের বুলখিউচিক নিয়ম 4 নম্বর। আপনাদেরকে আমি বুলখিউচিক আজকে পড়াবো চিন্তা করছিলাম, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট নাই, তাই আজকে বুলখিউচিকটা আলোচনা করতেছি না। ওখানে ছিল ভাচ্চিম রিওলের পরে উ আ অ যুক্ত হলে রিউলটা উঠে যায়, তাহলে সেখানে কি হবে? আলদা থেকে, আলদা মানে জানা, আলদা থেকে আনুন পরিচিত। সারাম গোয়া মানুষের সাথে। ইনসা হালতে অভিবাদন করার সময়। কর্মস্থলের সহকর্মী অথবা পরিচিত মানুষের সাথে অভিবাদন করতে হ্যান্ডশেক ছাড়াই হালকা মাথা নত করলেই যথেষ্ট। আনিয়াসেও অবশ্যই এটা বলতে হবে। এরপর শেষেটা দেখেন, এরা দুজনের কেউই মাথা নাড়ে নাই, মাথা নাড়তেছে না, শুধু দেখা হচ্ছে এবং হাত নাড়তেছে। এরা কারা? ছাসিন বোদা নিজের চেয়ে। নাইগা বয়স। অরিন, অরিন মানে অপ্রাপ্ত বয়স্ক, মানে আপনার চেয়ে বয়স কম যারা, তারা আপনার কাছে অরিন। সেটা হচ্ছে অরিন থেকে নিয়নটা উঠে গেছে গণা যুক্ত হওয়ার কারণে, হয়ে গেছে অরিগণা, মানে অপ্রাপ্ত বয়স্ক। গণা মানে ভা অথবা, অথবা ছিনান। ছিনান মানে ক্লোজ, আপনার ঘনিষ্ঠ ব্যক্তি যারা, তাদেরকে বলে ছিনান। যেমন ছিনগু বন্ধু, আত্মার সম্পর্ক, তাকে আমরা বলি বন্ধু, সেটা ছিনগু। এখানে হচ্ছে ছিনহান অর্থাৎ ঘনিষ্ঠ। সারাম গোয়া মানুষের সাথে। ইনসা হালতে অভিবাদন করার সময়, দেখছেন মানে আপনার সাথে বয়স কম অথবা আপনার ঘনিষ্ঠ বন্ধুর সাথে সাক্ষাতের সময় আপনাদের দুজনেরই কারোরই মাথা নত করার কোনো প্রয়োজন নেই, শুধু হাত নাড়লেই যথেষ্ট। তারা এটা আলোচনা করে দিছে।
দেখেন, আপনাদের সাথে শুধুমাত্র টুকটাক বিষয় নিয়ে আলোচনা করতে করতে আমাদের 1 ঘন্টা 20 মিনিট পার হয়ে গেছে। আজকে আর বেশি দূর যাব না। আপনাদের কাজ হবে এই 6 নম্বরের শব্দার্থ মুখস্থ করা, এই লাইনগুলোকে পড়া, এই প্র্যাকটিসগুলোকে করা, এবং কোনো প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার করবেন। কোনো কিছুই আপনারা ভয় পাবেন না। আমি বারবার বলতেছি, আমি কিন্তু আপনাদেরকে শাসন করতে বসি নাই, আমি আপনাদের বন্ধুর মতো। আমার কাছে আপনাদের প্রবলেম যত সিলি হোক, যত তুচ্ছ তাচ্ছিল্যের মতোই আপনার মনে হোক, আমার সাথে শেয়ার করবেন। আমি আমার বিজ্ঞতা দিয়ে আপনাদেরকে সলিউশন করতে চেষ্টা করব, কিন্তু চেষ্টা আপনি করবেন, আমি আপনাকে খাওয়া দিতে পারবো না। তো এই প্র্যাকটিসগুলো আপনারা করবেন, করে আমাকে পাঠাবেন। আর লিসেনিংটা যদি পারেন, আপনাদের কাছে সবার কাছে অ্যাপস আছে, ডাউনলোড করবেন, অ্যাপসটা প্লে করবেন, শুনবেন। কোথাও কোনো প্রবলেম থাকলে আমাকে বলবেন। নেক্সট ক্লাস আমরা এটা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, নয়তো আজকে আমাদের এখানেই। আল্লাহ হাফেজ।